দ্য বেড বাই অ্যান্টন চেকভ পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম 15 বছর আগে ওল্ড ব্যাংকার এবং 25 বছর বয়সী একজন ইয়াং লয়ারের মাঝে একটি বাজি ধরা হয়েছিল। বাজিটা ছিল একজন মানুষের পক্ষে ঠিক কোন শাস্তিটি সব থেকে উপযুক্ত হবে, ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড নাকি লাইফ লং ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড। তো এই নিয়ে একটি চ্যালেঞ্জ ধরা হয় সেই ওল্ড ব্যাংকার এবং ইয়াং লয়ারের মাঝে, যেখানে সেই ইয়াং লয়ার 15 বছর একটি বদ্ধ ঘরের মধ্যে থাকতে রাজি হয়, বদলে তাকে ওল্ড ব্যাংকার 2 মিলিয়ন রুবেল দেবে। তো যথারীতি সেই 15 বছর সেই ইয়াং লয়ার একটা রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় কেমন ভাবে কাটিয়েছিল আমরা সেটা দেখতে পেয়েছি এর আগে। কিন্তু যখন 15 বছর কমপ্লিটের মাথায়, তখন আমরা দেখি সেই ওল্ড ব্যাংকার ধীরে ধীরে তার মন পরিবর্তন হয়, তার অবস্থার আগের মতো নেই, তার টাকা পয়সার পরিমাণ অনেক কমে এসেছে, তার অবস্থা এখন খুবই খারাপ। তাই সে প্ল্যান করছে কোনো রকমে তাকে যদি ওই ইয়াং লয়ারকে শর্ত পূরণ হয়ে গেলে সেই টাকাটি না দিতে হয়, সেই জন্য সে শর্ত পূরণের ঠিক আগে তাকে হত্যা করার প্ল্যান করছে। এবং সেই প্ল্যান অনুযায়ী যথারীতি সেই ওল্ড ব্যাংকার সেই ইয়াং লয়ার যেই রুমের মধ্যে আবদ্ধ আছে সেই রুমের দিকে অগ্রসর হয়েছে। এরপরে দেখো, In the darkness he groped for the steps and the door and entered the hall of the garden wing. তো বলছে in the darkness, অন্ধকারের মধ্যে he groped মানে হচ্ছে অনুসন্ধান করা। অ্যাকচুয়ালি groped মানে হচ্ছে কোনো কিছু সামনে থেকে ভালোভাবে না দেখতে পেয়ে অস্পষ্ট অবস্থায় কোনো কিছুকে স্পর্শ করা। তাহলে এখানে যেহেতু সে ওই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে অনুসন্ধান করতে করতে পা চালাতে চালাতে গিয়ে কোথায় পৌঁছলো, সেই গার্ডেন উইং মানে বাগানের মধ্যে ওই রুমটার ওই দরজাটার কাছে গিয়ে পৌঁছালো এবং entered the hall এবং হলে প্রবেশ করলো। দেন তারপরে poked his way into the narrow passage and struck a match, এবং তারপরে ওই হলে প্রবেশ করার পরে ছোট্ট একটা প্যাসেজের মধ্য দিয়ে সে যেতে থাকলো and struck a match, এবং একটি ম্যাচিস জ্বালালো, কারণ সেখানে অন্ধকার ছিল। Not a soul was there, সেখানে কেউ ছিল না। সোল বলতে বলছে সেখানে কোনো মানুষ ছিল না। Someone's bed with no bed clothes on it stood there, তাহলে সেখানে শুধুমাত্র একজনের একটি বেড ছিল এবং তার উপরে কোনো বেড ক্লথ ছিল না। And an iron stove loomed dark in the corner, এবং বাড়ির কোনায় একটা আয়রন স্টোভ ছিল। লুমড কথার অর্থ হচ্ছে ভীতিজনকভাবে দেখা দেওয়া, মানে ওই আয়রন স্টোভটা কোনার দিকে এমনভাবে পড়েছিল সেটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। The seals on the door that led into the prisoner's room were broken. সিল মানে প্রিজনারের রুমের দরজাটা সিল করা ছিল। দীর্ঘ 15 বছর ধরে যেহেতু সেই দরজা দিয়ে কোনো যাতায়াত হবে না, তাই ওটা সিল করা ছিল। তাই বলেছে দ্য সিল অফ দ্য ডোর, সেই দরজার সিলটা দ্যাট লেড ইনটু দ্য প্রিজনার্স রুম, যেটা কিনা প্রিজনার্স রুমে ঢুকছে, ওয়ার আনব্রোকেন, একদমই আনব্রোকেন অবস্থায় ছিল, কারণ দীর্ঘ 15 বছর ধরে ওখানে কোনো যাতায়াত হয়নি, তাই সেরকমই রয়েছে, এখনো সিল করা আছে ওটা। When the match went out, যখন ওই ম্যাচটা নিভে গেল, মানে ওই ম্যাচিসের আলোটা যখন নিভে গেল, the old man trembling from agitation, সেই ওল্ড ম্যান কি হলো, ট্রেম্বলিং, কাঁপছিল, এগিটেশন মানে উৎকণ্ঠায় কাঁপছিল, মানে সে তো মনে মনে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে যে হত্যা করবে সেই ইয়াং লয়ারকে, তাই যখন ম্যাচিসটা নিভে গেল সে কাঁপছিল উৎকণ্ঠায়। পিপড ইনটু দ্য লিটল উইন্ডো, তারপরে সে কি করলো, পিপড মানে উকি ঝুঁকি মারা, ওই যে ছোট্ট একটি উইন্ডো করা ছিল ওই রুমের, দেখো ওই ইয়াং লয়ারকে যেই রুমে রাখা হয়েছিল দরজা দিয়ে তো যাতায়াত বন্ধই ছিল, শুধুমাত্র একটা ছোট্ট উইন্ডো করা হয়েছিল, যেই উইন্ডো দিয়ে সে কি করবে, বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না, কিন্তু তার কোনো কিছু প্রয়োজন হলে সে একটা নোট লিখে ওই উইন্ডো দিয়ে দিত এবং সেগুলো সে পেত, তাই ওখানে একটা উইন্ডো ছিল, তো সেই উইন্ডো দিয়ে ওল্ড ব্যাংকার উকি মারল। ইন দ্য প্রিজনার্স রুম, প্রিজনার্স রুমে ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, তো যখন ওই ওল্ড ব্যাংকার ওই ছোট্ট জানালাটি দিয়ে উকি মারল রুমের মধ্যে, সে রুমে কি দেখতে পেল, যে প্রিজনারের রুমে কি রয়েছে না, একটা ক্যান্ডেল জ্বলছে, ডিমলি মানে একদম ক্ষীণ ভাবে জ্বলছে। দ্য প্রিজনার হিমসেলফ স্যাট বাই দ্য টেবিল, এবং সেই প্রিজনার নিজে বসে রয়েছে টেবিলের কাছে। অনলি হিজ ব্যাক, দ্য হেয়ার অন হিজ হেড অ্যান্ড হিজ হ্যান্ডস ওয়্যার ভিজিবল, এবং দেখো যখন ওই ওল্ড ব্যাংকার ওই উইন্ডো দিয়ে ঝুঁকি মারছিল, তখন সে দেখলো যে প্রিজনারের রুমে প্রিজনার বসে রয়েছে কোথায় না, টেবিলের পাশে, এবং একটা ক্যান্ডেল জ্বলছে খুব ক্ষীণ ভাবে, এবং প্রিজনারের পিছন দিক মানে পিঠটাই সে শুধু দেখতে পাচ্ছে, অ্যান্ড দ্য হেয়ার তার চুলগুলো দেখতে পাচ্ছে, অ্যান্ড হিজ হেড তার মাথাটা দেখতে পাচ্ছে, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়্যার ভিজিবল তার হাতগুলো দেখতে পাচ্ছে, মানে সে প্রিজনারের মুখটা দেখতে পায়নি, তাকে সামনে থেকে দেখতে পায়নি, তাকে পেছন বরাবর দেখতে পাচ্ছিল, এবং তার চুল, তার মাথা এবং তার হাতগুলো দেখতে পাচ্ছিল। ওপেন বুকস ওয়্যার স্ট্রেন অ্যাবাউট অন দ্য টেবল, দ্য টু চেয়ার্স অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবল, তাহলে সেখানে অনেক বই ছড়ানো ছিল, বইগুলো খোলা অবস্থায় ছিল, দুটো
চেয়ার ছিল, আর কি ছিল, কার্পেট ছিল। টেবিলটার কাছে অনেকগুলো বই ছড়িয়ে রাখা আছে খোলা অবস্থায়, দুটো চেয়ার আছে এবং সেই টেবিলের কাছে একটা কার্পেটও আছে। 5 minutes পাস, 5 মিনিট এভাবে কেটে গেল। অ্যান্ড দ্য প্রিজনার নেভার ওয়ান্স টায়ার্ড, এবং প্রিজনার এই 5 মিনিটের মধ্যে একবারও কিন্তু নড়লো না। 15 years, 15 বছর কনফাইনমেন্ট, বন্দি দশা, হ্যাড টট হিম টু সিট মোশনলেস। তাহলে বলছে দেখো যে এই 15 বছর ধরে বন্দি দশা কাটিয়ে সেই ইয়াং লয়ার শিখে গেছে কিভাবে গতিহীন অবস্থায় বসে থাকতে হয়, মানে একদম অনড় অবস্থায় বসে থাকতে সে শিখে গেছে, সে ধৈর্য শিখে গেছে। তাই সে 5 মিনিট হয়ে গেল তবুও তাকে নড়তে দেখা গেল না, মানে সে এতটাই ধীর স্থির হয়ে গেছে। দ্য ব্যাংকার ট্যাপড অন দ্য উইন্ডো, সেই ব্যাংকার কি করলো, ট্যাপড মানে টোকা দিল জানালাতে, উইথ হিজ ফিঙ্গার, তার আঙুলের দ্বারা। বাট দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট ইন রিপ্লাই, কিন্তু প্রিজনার এর পরিবর্তে কোনো রিপ্লাই করলো না বা কোনো মুভমেন্ট, নড়াচড়া করলো না। দেন দ্য ব্যাংকার কশিয়াসলি tore the seal from the door and put the key into the lock. দেখো প্রিজনারের জানালায় যখন ওল্ড ব্যাংকার গিয়ে ট্যাপ করলো তখন কিন্তু সে কোনো উত্তর দিল না বা সে নড়লোও না, যে কেউ একজন নাড়া দিল বাইরে, নক করলো, তার দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এতটাই সে ধীর স্থির এবং এতটাই সে আত্মমনোযোগী হয়ে উঠেছে এই 15 বছর ধরে এই বন্দি দশায়, যে বাইরের জগতের থেকে সে নিজেকে এতটাই বিচ্ছিন্ন করে নিয়েছে যে বাইরে থেকে আসা একটি শব্দ তাকে কিন্তু আর বিচলিত করলো না। সে যেরকম অবস্থায় বসেছিল সেদিকে কান্না দিয়ে ঠিক সেইভাবে অনড় অবস্থায় বসে রইল। অতএব তাই ওল্ড ব্যাংকার বুঝে গেল যে সে কোনো রিপ্লাই দেবে না, তাই সে কশিয়াসলি সচেতনভাবে টোর দ্য সিল, সেই দরজার যে সিল করা ছিল সেই দরজার সিলটাকে সে ছিঁড়ে দিল বা তুলে দিল বা উপড়ে ফেললো। অ্যান্ড পুট দ্য কি ইনটু দ্য লক, এবং সে যে চাবিটা এনেছিল সেই তালাতে সেই চাবিটা দিল। দ্য রাস্টি লক, রাস্টি দেখো মরচে পড়ে গেছে, অবশ্যই 15 বছর ধরে একটা লক যদি থাকে সেটা যদি খোলা পড়া না হয় তাহলে অবশ্যই তাতে মরচে ধরে যাবে। তো বলছে দ্য রাস্টি লক গেভ আ হোয়ার্স গ্রোয়ান অ্যান্ড দ্য ডোর ক্রিক, তো সেই মরচে ধরা লকটি গেভ আ হোয়ার্স গ্রোয়ান, খোলার সময় কি হলো, কর্কশ সাউন্ড করলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং দরজাটা যখন খোলা হলো দরজাটাও ক্যাচক্যাচ করে আওয়াজ করলো, কারণ দীর্ঘদিন এটা খোলা হয়নি, তাই যখন দরজাটা খোলা হচ্ছিল তখন সেই লকটা থেকেও আওয়াজ বেরোচ্ছিল এবং দরজাটা থেকেও ক্যাচক্যাচ করে শব্দ বেরোচ্ছিল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড ইনস্ট্যান্টলি টু হেয়ার আ ক্রাই অফ সারপ্রাইজ, ব্যাংকার ভাবলো সে যখন দরজাটা খুলে ঢুকছে সে হয়তো তৎক্ষণাৎ একটা চিৎকার শুনবে, অবাক হয়ে যাওয়া মতো একটা সাউন্ড সে পাবে ভেতরের ইয়াং লয়ারের কাছ থেকে, যে সে হয়তো অবাক হয়ে চিৎকার করবে। অ্যান্ড দ্য সাউন্ড অফ স্টেপস, এবং পায়ের শব্দও সে আশা করছিল, মানে সে ভাবছিল সে যখন দরজাটা খুলে ঢুকছে ভেতরে থাকা প্রিজনার বা ইয়াং লয়ার হয়তো অবাক হয়ে চিৎকার করে উঠবে এবং সেই দরজার দিকে ছুটে আসবে, তার পায়ের শব্দ পাওয়া যাবে। 3 minutes passed, দেখো দরজা খোলার পরে 3 মিনিট পাস হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট ইনসাইড অ্যাজ ইট হ্যাড বিন বিফোর, এবং ভেতরটা এতটাই শান্ত ছিল অ্যাজ ইট হ্যাড বিন, যেমনটা ছিল বিফোর, আগে, মানে এতদিন ধরে ভেতরের পরিবেশ, মানে ওই ইয়াং লয়ার 15 বছর ধরে যেভাবে ওখানে কাটিয়েছে নিস্তব্ধতায় চুপচাপ, আজ দরজা খোলার পরেও তার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, সে বিন্দুমাত্র দরজার দিকে এগিয়ে আসেনি, সে অবাক হয়নি, সে চিৎকার করে ওঠেনি, ভেতরটা ততটাই আজও নিস্তব্ধ ছিল যতটাই এতদিন ছিল, এবং একটু আগেও সে জানালা দিয়ে যেরকম নিস্তব্ধতাটা দেখেছিল ঠিক একই রকম আছে। হি মেড আপ হিজ মাইন্ড টু এন্টার, হি বলতে ওল্ড ব্যাংকারের কথাই বলা হয়েছে। অতএব ওল্ড ব্যাংকার দরজাটা খোলার পরে ঠিক করলো সে ভেতরে প্রবেশ করবে, কারণ ইয়াং লয়ার তো অবাক হলো না, সে ছুটে এলো না দরজার কাছে, রুমটার মধ্যে তো আগের মতোই নিস্তব্ধতা বিরাজ করছিল, তাই সে তার মাইন্ডে ঠিক করলো দরজা যেহেতু খুলে ফেলেছে সে নিজেই ভেতরে ঢুকবে। বিফোর দ্য টেবিল স্যাট এ ম্যান, টেবিলের সামনে একটা মানুষ বসে আছে, ভেতরে ঢুকে দেখতে পাচ্ছে ওল্ড ব্যাংকার। আনলাইক অ্যান অর্ডিনারি হিউম্যান বিং, আনলাইক অর্ডিনারি মানে সাধারণ মানুষের মতো ঠিক নয়, ইট ওয়াজ আ স্কেলেটন, এটাকে দেখে মনে হচ্ছে না যে একটা মানুষ, পুরো মনে হচ্ছে যেন একটা কঙ্কালসার ব্যক্তি। উইথ টাইট ড্রন স্কিন, একদম চামড়াগুলো টান টান, উইথ লং কার্লি হেয়ার লাইক আ ওমেন্স, এবং মহিলাদের মতো লম্বা লম্বা কোকড়ানো চুল হয়ে গেছে। অ্যান্ড আ শ্যাগি বিয়ার্ড, এবং এলোমেলো দাড়ি হয়েছে। দ্য কালার অফ হিজ ফেস ওয়াজ ইয়েলো
অফ অ্যান আর্থি শেড, তার মুখের যে কালারটা ইয়েলো হয়ে গেছে, অফ অ্যান আর্থি শেড মানে মাটি রঙের মতো ইয়েলো হয়ে গেছে। দ্য চিকস ওয়্যার সাঙ্কেন, এবং গালগুলো যেন একদম সাঙ্কেন, ডুবে গেছে, মানে এখানে বলতে চাইছে গালগুলো যেন একদম ঢুকে গেছে ভেতরের দিকে। দ্য ব্যাক লং অ্যান্ড ন্যারো, অ্যান্ড দ্য হ্যান্ড আপন হুইচ হি লিনড হিজ হেয়ারি হেড ওয়াজ সো লিন অ্যান্ড স্কিনি দ্যাট ইট ওয়াজ পেইনফুল টু লুক আপন। অ্যান্ড দ্য ব্যাক লং অ্যান্ড ন্যারো, এবং পেছন থেকে তাকে যখন দেখা যাচ্ছে তখন তাকে মনে হচ্ছে লম্বা এবং সরু ক্ষীণ একটি ব্যক্তি যেন বসে রয়েছে। অ্যান্ড দ্য হ্যান্ড, এবং সেই হাতগুলো আপন হুইচ যার উপরে হি লিনড হিজ হেয়ারি হেড, সে তার চুল ভর্তি মাথাটা ঝুঁকিয়ে রেখেছে, ওয়াজ সো লিন, এতটাই রোগা পাতলা ছিল, অ্যান্ড স্কিনি, স্কিনি বলতে একদম হাড়ের সাথে চামড়াগুলো জড়ে গিয়েছে, এতটাই ক্ষীণ, দ্যাট ইট ওয়াজ পেইনফুল, যে এটা খুবই যন্ত্রণাদায়ক টু লুক আপন, এটা দেখা। মানে একটা ব্যক্তির অবস্থা যে এরকম হয়েছে, যে কঙ্কালসার অবস্থা পরিণত হয়েছে তার, সেটা দেখতেও খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ অলরেডি সিলভারিং উইথ গ্রে, তার চুলগুলো অলরেডি গ্রে, সিলভারিং মানে দেখো চুল পাকতে বসেছে, প্রায় ধূসর কালারের হয়ে গেছে। অ্যান্ড নো ওয়ান হু গ্ল্যান্সড অ্যাট দ্য সেনাইল ইমাশিয়েশন অফ দ্য ফেস হু হ্যাড বিলিভড দ্যাট হি ওয়াজ অনলি 40 years old, অ্যান্ড নো ওয়ান হু গ্ল্যান্সড অ্যাট দ্য সেনাইল ইমাশিয়েশন অফ দ্য ফেস, এবং কেউ তাকে দেখলে, তার এই বার্ধক্যজনিত ক্ষয় দেখলে কেউ এটা মনে করবে না যে তার বয়স মাত্র 40 বছর। মানে এমন অবস্থা হয়েছে তার, এটা দেখে মনে হচ্ছে যেন তার খুব বয়স হয়ে গেছে, একদম কঙ্কালসার চেহারা হয়ে গিয়েছে। তার শরীরের এই ক্ষয় দেখলে, মানে তার এই রুগ্ন শরীর দেখলে কেউ বলবেই না যে তার বয়স 40 বছর। অন দ্য টেবিল বিফোর হিজ বেন্ডেড হেড, টেবিলে তার বেন্ডেড মানে তার ঝুঁকে যাওয়া মাথার সামনে, লে আ শিট অফ পেপার, একটি পেপারের টুকরো পড়ে রয়েছে। অন হুইচ সামথিং ওয়াজ রিটেন ইন আ টাইনি হ্যান্ড, যার উপরে ছোট ছোট করে কিছু লেখা আছে। তাহলে রুমের ভেতরে ঢুকে ওল্ড ব্যাংকার যখন দেখলো ইয়াং লয়ার একদম রুগ্ন কঙ্কালসার একটি মানুষে পরিণত হয়েছে, তার চুলগুলো পুরো মেয়েদের মতো বেড়ে গেছে, তার এলোমেলো দাড়ি হয়ে গিয়েছে, তার মাথাটা শরীরের থেকে বড় লাগছে, এবং এতটাই তাকে ক্ষীণ লাগছে যে কেউ তাকে দেখলে বলবে না যে তার বয়স 40 বছর। তার অবস্থা দেখলে খুবই কষ্ট হবে মনে মানুষের। এবং ব্যাংকার আরো দেখলো যে ইয়াং লয়ার টেবিলের উপরে মাথা ঝুঁকিয়ে বসে রয়েছে, এবং তার মাথার সামনের দিকে একটি কাগজের টুকরো আছে যাতে কিছু লেখা আছে, মানে কোনো চিঠি টাইপের, যাতে কিছু লেখা আছে, মানে একটা চিঠি টাইপের ওখানে লিখে রাখা আছে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।